আপনি জানেন কি দিনাজপুরের মধ্যে রয়েছে অনেকগুলো ঐতিহাসিক স্থাপনা, তার মধ্যে অন্যতম কান্তিজির মন্দির, স্বপ্নপুরী বিনোদন পার্ক। কিন্তু এগুলো বাদেও এমন একটি জায়গা আছে যা দিনাজপুরের পর্যটন মানচিত্রে খুব দ্রুত জনপ্রিয় হয়ে উঠেছে। জি, আমি বলতে হচ্ছে দিনাজপুরের দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টের কথা। আজকে আমি আপনাদের মাঝে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্টের সকল তথ্য, কত সালে অবস্থিত হয়েছে, কিভাবে যাবেন, কত টাকা খরচ পড়বে, এখানকার রুম ভাড়া কত, একটি সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন দিব। তো চলুন শুরু করি আজকের এই ভিডিও। প্রথমেই বলি এখানে আপনি কিভাবে আসবেন। দ্য গ্র্যান্ড দাদুবাড়ি রিসোর্টটি দিনাজপুর শহর থেকে খুব বেশি দূরে নয়। দিনাজপুর শহরের 0 পয়েন্ট অথবা সদর হাসপাতালের মোড় থেকে এর দূরত্ব মাত্র 7 থেকে 8 কিলোমিটারের মতো। এটি মূলত দিনাজপুর রংপুর হাইওয়ের পাশে সড়ক উপজেলার মোহনপুর ব্রিজের কাছেই অবস্থিত। আপনি দিনাজপুর শহর থেকে খুব সহজে একটি অটো বা সিএনজি করে বা ইজি বাইকে করে 15 থেকে 20 মিনিটের মধ্যে এখানে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনার ইজি বাইক বা অটো ভাড়া পড়বে জনপ্রতি 40 টাকা করে। এখানে আসার পরে আপনি দেখতে পারবেন অনেকগুলো লিচু গাছ, তারপর আম গাছের ভেতর দিয়ে গিয়ে আপনি সুন্দর একটি দরজা দেখতে পারবেন, দ্য গ্র্যান্ড পার্ক অ্যান্ড রিসোর্ট লেখা। আর একটু সামনে গেলে আপনি দেখতে পারবেন এখানে গাড়ি গ্যারেজ করার জন্য অনেক সুন্দর একটি ব্যবস্থা রয়েছে। এখানে লেখা আছে টোল প্লাজা। প্রথমে আপনি এখানে গাড়ি গ্যারেজ করার জন্য এখানে আপনার গ্যারেজ ফি দিতে হবে। ফি দিয়ে তারপর আপনি ভিতরে গিয়ে এখানে গ্যারেজ করতে পারবেন। আসসালামু আলাইকুম স্যার, পার্কিং এর জন্য 50 টাকা পে করুন প্লিজ স্যার। চলুন এদিকে যাওয়া যাক। মোটরসাইকেল পার্কিং হচ্ছে এখানে, আমরা এই দিক দিয়ে পার্ক করব। পার্ক করার জায়গাটাও অসাধারণ, খুবই সুন্দর। আর এই হচ্ছে পার্কিং জোন, এখান থেকে আপনারা পার্কিং করতে পারবেন। খুবই সুন্দর একটা জায়গা আর সবুজে ভরপুর। আর এখানে 4টা আম গাছ আছে, এই যে দেখেন সুন্দর সুন্দর অনেক বড় বড় আম গাছ। তা আমরা এখানে বাইক পার্ক করলাম, এবার যাবো দ্য গ্র্যান্ড দাদুবাড়ির ভিতরে। চলুন, আমার সাথে আছে আসিফ। তো আমরা দুজন আজকে ঘুরবো আর দেখবো কোথায় কি আছে নাই। পরিবেশটা অনেক সুন্দর, যা দেখে ভালো লাগবে সবারই। যে কেউ যদি প্রথমবার আসেন বা যে কোনোবারই আসেন, এর পরিবেশ দেখলে আপনার অবশ্যই ভালো লাগবে। এখন ভিতরে দেখি কি আছে নাই। তা আমি আরেকবার আসছিলাম, তখন কাজ শুরু হয় এদিকে, তখন আইছিলাম। তো এবার আসলাম, এখান থেকে প্রবেশ করব। পার্কিং করে আসার পর আপনি এখান থেকে এন্ট্রি করবেন। আচ্ছা, এইদিকে হচ্ছে এন্ট্রি, এদিক দিয়ে এন্ট্রি করতে হবে। আর হচ্ছে দ্য গ্র্যান্ড দাদুবাড়ি পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এই রাস্তা দিয়ে আসার পর এখান থেকে আপনি যদি বাইক নিয়ে আসেন সেক্ষেত্রে এন্ট্রি করবেন ওইখানে, আর পার্কিং করবেন। আর এদিক দিয়ে প্রবেশ। এদিকে হচ্ছে পে স্টেশন, এখান থেকে আপনার টিকিট সব কিছু নিতে হবে। এই সাইড দিয়ে ঢুকে এখান থেকে টিকিট নেবেন। তা নেওয়ার পরে এখানে আছে সিকিউরিটি চেক ইন। $100 করে জনপ্রতি প্রবেশ ফি দিয়ে আপনার এখানে প্রবেশ করতে হবে। তো এখান থেকে টিকিট নেওয়ার পরে আমরা এখান থেকে সিকিউরিটি চেক ইন যাবো। চলুন যাওয়া যাক ভিতরে। আর এখান থেকে আমাদের সব কিছু দিয়ে তারপর ভিতরে চলে যাব। তো এখানে আমরা দিয়ে চলে যাবো ভিতরে। চলো, সিকিউরিটি পারপাস পার করে আমরা চলে আসলাম ভিতরে, দ্য গ্র্যান্ড দাদুবাড়ি। চলুন ঘুরবো ফিরবো, দেখবো আর এর সৌন্দর্য উপভোগ করবো সবাইকে নিয়ে। দেখে যদি মনে করেন কোনো বিদেশি পার্কের মধ্যে আসছি, তাহলে কিন্তু ভুল করবেন। কারণ আমি এখন আমাদের রংপুর বিভাগের দিনাজপুর জেলার মধ্যে আছি, দ্য গ্র্যান্ড দাদুবাড়ির মধ্যে। আর এখানে আপনি বসার মতো অনেক প্লেস পাবেন, তার পাশাপাশি এখানে সুইমিং পুল আছে আর অনেক কিছু আছে যাগুলো এখানে বসে বসে দেখা যায়। এখানে প্রবেশ করার পর আপনি অনেকগুলো প্লেস পেয়ে যাবেন। তার মাঝে হচ্ছে এটা একটা, এই যে যেটা আপনি ওভারব্রিজ পার হয়ে যাবেন, এটা একটা। যাওয়ার পরে ভিতরে কিছু আছে, সুইমিং পুল আছে, বসার জায়গা আছে, নাস্তা করার প্লেস আছে, আপনি এখান থেকে নাস্তা করতে পারবেন। আর পাশাপাশি এবার যাবো আমরা ওইদিকে, এটা একটা ছোটো প্লেস,
আমরা একটু লং প্লেসে যাই, দেখি ওইদিকে কী কী আছে। দ্য গ্র্যান্ড দাদুবড়ির আমি এখন যে জায়গাটিতে যাচ্ছি, এখানে আপনি ছবি উঠাতে পারবেন। তারপর এখান থেকে চাইলে আপনি আপনার পার্সোনাল ফটোগ্রাফার নিয়ে এসেও ছবি তুলতে পারবেন, অথবা পার্সোনাল ছবি তুলতে পারবেন। আর মূলত বলতে গেলে এই গ্র্যান্ড দাদুবড়িটা হচ্ছে মূলত সবুজে দিয়ে একদম ভরপুর, মানে গাছপালা সব কিছু দিয়ে ভরপুর, দেখতে পাচ্ছেন, অসাধারণ। আর শুধুমাত্র ভালো দিক বললেও হবে না, এর খারাপ দিকগুলো আমি তুলে ধরবো। যে কোনো প্লেসের মধ্যে গেলে এর ভালো খারাপ দুই দিকেই থাকে। এখানকার ভালো দিকটা হচ্ছে এখানে আপনার কোনো প্রকার ময়লা নাই, তারপর ফুল দিয়ে ভরপুর, সুন্দরভাবে আছে। কিন্তু এখানে 100 টাকা হিসাবে এখানে তেমন কোনো ঘোরার জায়গা পেলাম না। তারপর ভিতরে যদি আপনি আপনার সন্তান বা ছোটো বাচ্চা থাকে, সেক্ষেত্রে দেখা যাবে যে আবার টিকিট কেটে ঢুকতে হচ্ছে। এখানে শুধুমাত্র এন্ট্রি ফি হচ্ছে আপনার 100 টাকা করে, যেটা আমার কাছে একটু মনে হয় বেশি মনে হচ্ছে, কারণ এখানে তেমন কোনো বড় কোনো জায়গা নেই যে বড় একটা প্লেস আমরা ঘুরবো। তবে এখানে পিকনিক জোন আছে অনেকগুলা, যেখানে আপনি বসে পিকনিক বা আপনারা যদি কোনো পার্টি করতে আসেন সেক্ষেত্রে করতে পারবেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি এসে পিকনিক সুন্দরভাবে এখানে করা যাবে। আর অনেক বড় বড় ফাঁকা ফাঁকা মাঠ আছে, তার সাথে সুইমিং পুল আছে, চাইলে এখান থেকে গোসল করতে পারবেন। সেজন্য কিন্তু আলাদা ফি দিতে হবে, মানে আলাদা টিকিট কেটে তারপর আপনাকে সুইমিং পুলে নামতে হবে। আর এখানে আছে কিড প্লে জোন, এই যে এখানে মানে বাচ্চাদের জন্য খেলার অনেক জায়গা আছে। আপনারা যদি কেউ আসেন সেক্ষেত্রে এখান থেকে বাচ্চাদের নিয়ে খেলা করতে পারবেন, সুন্দর একটা প্লেস। তো এক সময় এটা দিয়ে পার হয়েছিলাম, তো এখন আর ইচ্ছা নাই। এদিক দিয়ে সহজেই সুন্দর সুন্দর অনেকগুলো শট আছে, যেগুলো দিয়ে বাচ্চারা এনজয় করতে পারবে। এখানে তো আরও অনেক কিছু ছিল, সেগুলো এখন বর্তমানে নাই। আমরা এদিক দিয়ে ঘুরে ঘুরে একটু শটটা নিচ্ছি। এইগুলো হচ্ছে সবগুলো কিটের জন্য, মানে বাচ্চাদের জন্য সব কিছু। দুইজন দুদিকে বসবে, হাত দিয়ে ধরার সিস্টেম আছে, সে যেন পড়ে না যায়। সিস্টেমটা অনেক ভালো করছে অবশ্যই। যে আর এই দিক দিয়ে উঠতে পারবে, এই দিক দিয়ে উঠে উঠে পার হবে। এই হচ্ছে দ্য গ্র্যান্ড দাদুবড়ির পার্কের কিছু রিভিউ দিলাম আপনাদের মাঝে। ওয়াটার গ্যালারির সাথে আছে আপনার এখানে অনেকগুলো হোম আছে। যদি আপনারা কেউ ওখানে থাকতে চান সেক্ষেত্রে এখানে হোম নিয়ে থাকতে পারবেন। আসলে এগুলো তো থাকার জন্য না, থাকার জন্য। ওকে, ঠিক আছে। তো যদি কেউ আসেন সেক্ষেত্রে এখানে যদি আপনি থাকার ইচ্ছা থাকে যে রাত কাটাবো, সেক্ষেত্রে এখানে থাকতে পারবেন, সমস্যা নেই। অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। আর এটা হচ্ছে ইজেক্ট, তো আমরা এখান থেকে বের হয়ে যাব। আর ইজেক্টের পরেই কিন্তু মসজিদ আছে, নামাজ পড়তে পারবেন এখানে। চলুন বের হয়ে যাই। তো অবশ্যই সময় বের হয়ে যাব দ্য গ্র্যান্ড দাদুবড়ি থেকে। এই ছিল দ্য গ্র্যান্ড দাদুবড়ির ভিডিও। সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।